ওয়াশিংটন বার্তার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। সার্কাস পছন্দ করেন না এমন লোকের সংখ্যা বোধ করি খুবই কম, আর সে কারণেই আমাদের আজকের বিষয় কানাডার বিখ্যাত সার্কাস গ্রুপ সার্ক দ্য সোলেইল। সালে কানাডার কুইবেক থেকে 20 জন স্ট্রিট পারফর্মারকে নিয়ে এই দলের যাত্রা শুরু। এক হিসেব অনুযায়ী বিশ্বের 5টি মহাদেশে 300 শহরে প্রায় 10 কোটি দর্শক তাদের পারফরমেন্স দেখেছে। গতানুগতিক সার্কাসের মতো এই দলটির সার্কাসে কোনো পশু ব্যবহার করা হয় না, বরং নাটকীয় দুঃসাহসিক স্টান্ট সহ তাদের প্রোডাকশনে রয়েছে সঙ্গীত এবং জাদুকরী আলোক সম্পাদ। ইয়াহিয়া ইশেবোডিন ফ্রান্সের জাতীয় জিমন্যাস্টিক্স দলে 6 বছর ছিলেন। 2008 সালে 23 বছর বয়সী এই তরুণ যোগ দেন গ্ল্যামারে পরিপূর্ণ এই সার্কাস দলে। 17 বছর বয়সে আমি প্রথম সার্ক ডু সোলেইলের শো দেখি। আমি তখনই ভেবেছিলাম এটাই আমি করতে চাই। সে সময়ে আমি সপ্তাহে 35 ঘন্টা অনুশীলন করতাম, কিন্তু তখন শেখার জায়গাটা ছিল সীমিত। এই সার্কাস দলে যখন আমি যোগ দিলাম, তখন আমি নতুন নতুন জিনিস শিখতে শুরু করলাম। এই দলের সর্বসাম্প্রতিক প্রোডাকশনের নাম ওভো। এতে বিভিন্ন পোকামাকড়ের আকৃতি ব্যবহার করা হয়েছে। ইয়াহিয়া সহ 11 জন সাবেক জিমন্যাস্ট ঝিঝি পোকা সদৃশ পোশাক পরে শারীরিক কসরত প্রদর্শন করেন। আমরা মন্ট্রিলে 8 মাসে এই খেলাধুলো তৈরি করেছি। শুরুতে তারা আমাদেরকে বিশাল একটি দেয়াল, 3টি ট্র্যাম্পলিন এবং পাওয়ার ট্র্যাক দিয়ে বলল আমাদের 6 মাস সময় দেয়া হলো। এর মধ্যে আমাদেরকে খেলাধুলো তৈরি করে অনুশীলন শেষ করতে হবে। সার্ক ডু সোলেইল এই শোটি প্রথমবারের মতো একজন মহিলা ডেবোরা কোলকার পরিচালনা এবং কোরিওগ্রাফ করেছেন। 54 জন শিল্পীর অংশগ্রহণে এই শোটির সমন্বয় করা সহজ ছিল না। আমরা সকাল 9টায় কাজ শুরু করতাম, আর তার শেষ হবার কোনো নির্দিষ্ট সময় ছিল না। আমরা দেয়াল বেয়ে ওঠা, পাওয়ার ট্র্যাক, অভিনয়, নৃত্য ইত্যাদি নানান কিছুর অনুশীলন করতাম। আমার জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা, কারণ ডেবরা কোকার অত্যন্ত সৃজনশীল একজন মানুষ। ওভো শো নিয়ে আমাদের যাত্রার 9ম স্টপ হচ্ছে ওয়াশিংটন। এক একটি শহরে এই শোটি 2 মাস পর্যন্ত চলে। আমাদের শিল্পীরা এইসব শহরে ফার্নিশড অ্যাপার্টমেন্টে থাকেন, ভালো বাবুর্চিরা তাদের জন্য রান্না করেন। তবে আমাদের এই যাত্রা কিন্তু দীর্ঘ। আমরা 2012 সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে থাকব, তারপর হয়তো জাপান বা অস্ট্রেলিয়ায় যেতে পারি। আমরা 2 বছরের চুক্তি সই করেছি, এই দলে এসেছি, এবং 2 বছর পর কেউ থাকবে, আর যারা অন্য কিছু করতে চায় তারা চলে যাবে। ইয়াহিয়া যখন তার প্রথম চুক্তির চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছেন, তখন জাতীয় দলের জার্সির চাইতে বিভিন্ন রকম বর্ণময় পোশাক পরতেই তার বেশি ভালো লাগছে। আমার জন্য সবচাইতে আনন্দের অভিজ্ঞতাটি হলো শোর শেষে যখন দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে মুগ্ধ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকায়। কারণ আমি যখন জিমন্যাস্ট ছিলাম তখন স্বর্ণপদকের জন্য লড়তাম, আর এখানে প্রতিদিন আমরা মানুষকে আবেগ আর আনন্দ দেবার জন্য কঠোর পরিশ্রম করি। ওয়াশিংটনের এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে এই দলটির সফর শেষ হলো। এরপর তারা যাচ্ছে আটলান্টা, ডালাস, হিউস্টন এবং অন্যান্য জায়গায়। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন বার্তা।